বন্ধুরা, আগামী ৪৫ দিন শনিদেবের থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন পড়তে চলেছে এই ৬টি রাশির উপর। তার ফলে আপনাদের জীবন কিন্তু ওথাল পাথাল হতে চলেছে। হ্যাঁ, কোন সেই ৬টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরনো দর্শক রয়েছেন সাবস্ক্রাইব করেন না কিন্তু দেখছেন, তাদেরকেও বলবো সাবস্ক্রাইবটা করে রাখুন। পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, কারণ বেল আইকন প্রেস না করলে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে কিন্তু পৌঁছবে না। দেখুন, আগামী ৪৫টা দিন শনিদেব বিশেষ কৃপা দৃষ্টি ফেলতে চলেছে এই ৬টি রাশির উপর, যে কারণে আমি লিখে দিয়েছি থার্ড আই পড়তে চলেছে, অর্থাৎ তৃতীয় নয়ন শনিদেবের পড়তে চলেছে এই ৬টি রাশির উপর, যার ফলে আপনাদের আর্থিক উন্নতি ঘটতে চলেছে। পাশাপাশি আপনাদের দৈনন্দিন ইনকাম এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। কোন সেই ৬টি রাশি তা আমি একটুক্ষণের মধ্যে বলবো, কিন্তু তার আগে একটি বিষয় বলি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এবং নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করবো বলে ভাবছেন, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। হ্যাঁ, নাম্বারটি হচ্ছে 9609908017। দেখুন, শনিদেব হচ্ছে কর্মফলদাতা, যেটি আমি প্রতিদিনই বলি। আর এই কর্মফলদাতা মানে আপনার কর্মের মাপদণ্ড করে দেয়। ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন, এটা হচ্ছে মূল বিষয়। দেখুন, ভালো খারাপের জ্ঞান আমাদের প্রত্যেকেরই রয়েছে, তবে কিছু মানুষ রয়েছে যারা মনুষ্যত্ব জ্ঞানহীন, যেমনটা ঘটনাটি ঘটল কিছুদিন আগেই। তো বিষয় হচ্ছে আপনাদেরকে কিন্তু সঠিকভাবে চলতে হবে। হ্যাঁ, সঠিক চলার মানে অর্থাৎ ন্যায়ভাবে পথে চলতে হবে, সৎ পথে চলতে হবে, কাউকে ঠকানো যাবে না, কাউকে চোখের জল ফেলা যাবে না, এবং একটু দয়াবান হতে হবে, দয়াশীল হতে হবে যে কোনো জীবজন্তুর প্রতি। সেটা একটা বড় ষাঁড় হোক আর একটা ছোট পিঁপড়ে হোক, প্রত্যেকেরই তো প্রাণ আছে, প্রত্যেকেই এই পৃথিবীতে বাঁচতে এসছে, কেউ মরতে আসেনি। এবার বিষয় হচ্ছে, আমরা যদি কাউকে তুচ্ছ ভাবি তাহলে কিন্তু শনিদেবও কিন্তু আপনাকে তুচ্ছই ভাববে। তাই আমি বলি সবসময় আপনারা অবশ্যই সঠিকভাবে চলুন, সঠিক গাইডলাইন্সের মাধ্যমে চলুন। তাতে হয়তো সফলতা তাড়াতাড়ি পাবেন না, আমি জানি ভালো করে সফলতা তাড়াতাড়ি পাবেন না, কিন্তু আলটিমেট সাকসেস কিন্তু আপনি পাবেন। কারণ আমাদের মৃত্যুর পর আমাদের পয়সা যায় না, যায় কর্ম। আপনি ভালো কাজ করলেন না খারাপ, সেটাই কিন্তু যায়। তাই বলি, যতদিন বেঁচে আছেন ততদিন ভালো কাজটা করুন, করে দেখুন না মজা কত আসে। যাই হোক, আমি আপনাদেরকে সেই ৬টি রাশির নাম বলবো। যাদের শনি খারাপ রয়েছে, শনি পীড়িত রয়েছে, তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন। যেমন বর্তমানে কুম্ভ রাশি, মকর রাশির শেষ পর্যায়ে ৭.৫, কুম্ভ রাশির ৭.৫ চলছে, মীন রাশির ৭.৫ চলছে, এবং মেষ রাশির কিন্তু ৭.৫ 2025-এ পড়তে চলেছে। তাই আপনারা যদি এই রাশিগুলির মধ্যে পড়ে থাকেন, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির মধ্যে পড়েন, তাহলে ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করুন। কারণ শনি রক্ষা কবচ আপনার জীবনে শনির কুপ্রভাবকে কাটিয়ে সুপ্রভাব এনে দেয়। হ্যাঁ, যারা যোগাযোগ করবো ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কল না করে ডাইরেক্ট মেসেজ করুন। সবসময় কল রিসিভ করা সম্ভব হয় না। যাই হোক, আসুন জেনে নেওয়া যাক আগামী ৪৫টা দিন শনিদেবের থার্ড আই অর্থাৎ তৃতীয় নয়ন পড়তে চলেছে কিভাবে। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী ৪৫ দিন শনিদেবের থার্ড আই আপনাদের উপর পড়তে চলেছে, যার ফলে আপনাদের আর্থিক উন্নতি ঘটতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে, এবং ভাগ্যের সাপোর্টটা পাওয়ার জন্য আপনারা যে কোনো কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়লে সেই কাজে কিন্তু বিজয়ী হবেন।
তবে আপনার জন্মছকে শনি গ্রহ কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। যদি শনি পীড়িত থাকে তাহলে ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামী 45 দিন শনিদেবের থার্ড আই পড়তে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও শনির বিশেষ কৃপা আসতে চলেছে, যার ফলে আপনাদের জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি সমৃদ্ধি ঘটতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এবং মান সম্মান প্রতিষ্ঠা কিন্তু আসতে চলেছে। তবে যাদের শনি পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন, প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আগামী 45টা দিন যথেষ্ট নির্ণায়ক হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে, সমস্তটাই শনিদেবের কৃপায়। কারণ শনিদেবের থার্ড আই কিন্তু আপনাদের উপর পড়তে চলেছে, যার ফলে ভাগ্যের সাপোর্টের পাশাপাশি নতুন সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। যাদের শনি পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 45টা দিন শনিদেব আপনাদের উপরও কিন্তু কৃপা বর্ষিত করতে চলেছে, যার ফলে নতুন সুযোগের পাশাপাশি ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন। সেভিংস বৃদ্ধি পেতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। মান সম্মান প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, আর এই সমস্তটাই শনিদেবের কৃপায় কিন্তু হতে চলেছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে শনিদেবের বিশেষ কৃপা কিন্তু আপনারাও লাভ করতে চলেছেন এবং আপনাদের জীবনেও নতুন নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং এই সময় কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও চরম উন্নতির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর ডেভেলপমেন্ট করতে চলেছেন ভাগ্যের সাপোর্টের দ্বারা এবং আর্থিক উন্নতির জায়গাটা কিন্তু যথেষ্টই দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সময় আকস্মিকভাবে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন, পুরোটাই কিন্তু শনিদেবের কৃপায়। তাই যাদের শনি পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন, প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।